প্রজ্ঞাপন জারি ১.৫ অনুপাতে বেসিক ২৫,০০০ টাকা ও ১০% ইনক্রিমেন্ট সহ টাইম স্কেল পুনরুদ্ধার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ সকাল 10টায় অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল বিষয় তুলে ধরা হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নতুন একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। প্রতিবেদনে ১.৫ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পে কমিশন অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে যে ধরনের অর্থের প্রয়োজন তা আমরা সংযোজন করেছি। প্রাথমিক দিকে দেশের অর্থনৈতিক ঘাটতি দেখা গেলেও তা আমরা পূরণ করেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই বৈঠকের মধ্যে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ ১.৫ অনুপাতে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা পর্যন্ত। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পূর্ব ঘোষিত ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী ৫% ইনক্রিমেন্ট বহাল থাকলেও নবম পে স্কেলে তা সরাসরি বাতিল ঘোষণা করা হয়। ২০২৫ সালের নবম পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা একযোগে চালু করবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীরা গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি জানালে প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা ও পে কমিশন বৈঠক করেন। বৈঠকের মধ্যে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু সরকারি চাকরিজীবীরা সাধারণ জনগণের জন্য এবং দেশের অর্থনৈতিক শক্তি বহুগুণে বৃদ্ধি করে তোলে, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সকল দাবি মেনে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য। তাই সময় বিলম্ব না করে অতি দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্তভাবে গ্যাজেট প্রকাশের দিক নির্দেশনা প্রকাশিত হয়। অভ্যন্তরীণভাবে আজ নতুন বৈঠকের মধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় মন্তব্য করেন যে, দেশের সরকারি চাকরিজীবী সমাজ যেভাবে দাবি জানিয়েছে তা অত্যন্ত যৌক্তিক। আমরা যদি এই দাবিগুলো বাস্তবায়ন না করি, সেক্ষেত্রে তা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসাবে প্রকাশ পাবে। তাই প্রধান উপদেষ্টা দেশে আসা মাত্রই আমরা নতুন একটি গ্যাজেট প্রকাশের মাধ্যমে সকল কার্যপ্রক্রিয়া সমাধান করব। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যারা পেনশনার আছেন তারা বাজার দরের সাথে অসামঞ্জস্যতা লক্ষ্য করায় প্রধান উপদেষ্টার কাছে ভাতা বৃদ্ধির দাবি জানান। তাই আজকের বৈঠকে পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন করাই হচ্ছে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য। যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে ৪৫% ভাতা দেওয়া হলেও বর্তমান যুগের সঙ্গে তা অনেক কম হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হবে বলে ঐক্যমত প্রকাশ পায়। ১.৫ অনুপাতে সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা নির্ধারণের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য ৭৫% বেতন বৃদ্ধি করার সুবিধা কার্যকর করা হয়। যারা অবসর গ্রহণ করেছেন তাদের জন্য মূল বেসিকের ৭০% ভাতা দেওয়ার ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। বর্তমান বাজার দরের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন বলে মন্তব্য করেছেন পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয়। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।